কটিয়াদীতে জুলাই শহীদ দিবস 2025 পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙালির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। শ্রদ্ধা, জাতীয় চেতনা ও শোকের আবহে কিশোরগঞ্জের কটিয়াদীতে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস 2025। দিবসটি উপলক্ষে বুধবার 16 জুলাই সকাল 11টায় শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় অংশ নেন। বক্তারা বলেন, 2024 সালের জুলাই মাসে সংঘটিত বর্বর হত্যাকাণ্ড আমাদের জাতীয় ইতিহাসে এক গভীর ক্ষত। এই শহীদ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কত ত্যাগ ও রক্ত ঝরেছে। আলোচনা সভায় শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আজকে একটি শহীদ দিবস ঘোষণা করা হয়েছে, এজন্য মন্ত্রী পরিষদকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মাননীয় আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে দিবসটিকে যেন আমরা প্রতি বছর আরো ব্যাপক আকারে উদযাপন করতে পারি, সেই সাথে যাতে এই দিবসটিকে ভবিষ্যতে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করা হয় সেই বিনীত অনুরোধ, যেটা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এটা পরিকল্পনা পাঠাতে পারবে। সেই সাথে আজকের এই অনুষ্ঠানকে আয়োজন করার জন্য আমাদের শিক্ষার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করছি, এবং যাতে আমাদের এই বিপ্লবের যে চেতনা এবং বৈষম্যের যে বাংলাদেশের যে চেতনা সেটা আমরা ধারণ করতে পারি এবং সেই বৈষম্যের বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় সে আশাবাদ ব্যক্ত করছে। এবং আজকের এই আয়োজনে যারা এখানে অংশগ্রহণ করতেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিএনপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দকে আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন দীর্ঘক্ষণ তারা এই আলোচনা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।